ওয়েলকাম ব্যাক গাইস। আজ আমরা বানাতে চলেছি চিকেন কোফতা কারি। ইটস কোয়াইট ফেমাস। চিকেন কোফতা কারি বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলোতে আমরা এক নজর দিয়ে নেব। আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা ভিডিওটি পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিন, যেটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। সো আইটেমটি বানানোর জন্য প্রথম যেটা আমরা করব সেটা হলো চিকেনটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দেব। এরপরে আমরা অ্যাড করব নুন স্বাদ মতো, তার সাথে হলুদ গুঁড়ো হাফ চামচ, এরপরে আমরা অ্যাড করছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা এবং আদার রস। আদার রসটা আমরা আদাটাকে পেস্ট করে নিই, সেখান থেকে জলটাকে নিংড়ে বার করে দিয়েছি। এটা এখানে আমরা 4 চামচ ব্যবহার করব। এরপর আমরা অ্যাড করছি রসুনের রস। সেম ওয়েতে আমরা রসুনের রসটাকেও রসুন থেকে বার করে নিয়েছি। এরপরে অ্যাড করছি ভাজা মশলা। জেনারেলি ভাজা মশলাগুলো আমরা ঘুগনি, আলু কাবলিতে ইউজ করে থাকি। এবার মিশ্রণটিকে ভালো মতো মেখে নেব, যতক্ষণ না মিশ্রণটি একটু মাখো মাখো হয়ে যাচ্ছে। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব, যাতে যখন আমরা এটাকে শেপে এনে গরম তেলে ছাড়বো এটা যেন ভেঙে না যায়। এক্ষেত্রে কর্নফ্লাওয়ার আমরা সামান্যই ব্যবহার করব, কারণ বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু জিনিসটাকে অত্যন্ত ড্রাই করে দেবে, সেক্ষেত্রে গ্রেভিটা ভিতরে কোনোভাবেই ঢুকতে পারবে না। এইভাবে হালকা হাতে আমরা রাউন্ড শেপে কোফতার শেপগুলোকে বানিয়ে নেব, বা বলতে পারেন কোফতাগুলোকে বানিয়ে নেব ভাজার ঠিক আগের মুহূর্তে। ব্যাস রেডি আমার কোফতা। এবার এগুলোকে আমাকে ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করার জন্য আমরা একটা প্যানে তেল গরম করব। তেল গরম হয়ে গেলে 1 বাই 1 কোফতাগুলোকে আমরা প্যানের মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখবেন এই সময় যেন আপনার গ্যাসের ফ্লেম মিডিয়াম করা থাকে, হাই একদমই নয়। সেক্ষেত্রে কোফতাগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, বাট ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই চামচের ব্যবহার করুন। চামচ ব্যবহার করলে কিন্তু আপনার কোফতাগুলো ভেঙে যাওয়ার চান্সেস খুব কম থাকে। হাতা বা খুন্তি ইউজ না করাই বেটার। কোফতা আমার রেডি হয়ে গেছে ভাজা। এবার এগুলোকে আমরা আলাদা একটা পাত্রে সরিয়ে নেব। এবার যেটা আমরা বানাচ্ছি সেটা হলো চিকেন কোফতা কারি গ্রেভিটা। গ্রেভি বানানোর জন্য আমরা এখানে ঘি ইউজ করেছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন, বাট ঘিতে স্বাদ এবং গন্ধ দুটোই অতুলনীয় থাকে। এরপর অ্যাড করছি 4টে এলাচ, দারচিনি এবং 3টে লবঙ্গ গরম মশলা হিসেবে। এরপর পেঁয়াজ বাটা 2 চামচ, হালকা হাতে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে অ্যাড করছি আমাদের কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এটা অপশনাল, আপনি যদি ঝাল কম খান আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করতেই পারেন। ভালোভাবে নেড়ে নেব। এরপর অ্যাড করছি আমাদের আদার রসটা, যেটা আমরা এর আগেও ব্যবহার করেছিলাম চিকেন ম্যারিনেট করার সময়, এবং তার সাথে রসুনের রসটা। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা এখান থেকে চলে না যাচ্ছে। এরপরে অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মশলা আমার কষে এসছে। এবার আমরা অ্যাড করব আমন্ডের পেস্ট। আমন্ডের পেস্ট এখানে আমরা 100 গ্রামের মতো ব্যবহার করেছি, যেটা আমরা আগে থেকেই মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন, নাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে।
এবার একটু গরম জল অ্যাড করব। খেয়াল রাখবেন আপনারা যখনই জল অ্যাড করবেন সেটা যেন হালকা হলেও গরম থাকে। একদম গরম মশলা ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু স্বাদটা একরকম আর থাকবে না, সেক্ষেত্রে আমরা গরম জলই ব্যবহার করব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে আরও 1 কাপ জল অ্যাড করব গ্রেভি বানানোর জন্য। এক্ষেত্রেও একই গরম জল। ঠিক এইভাবেই 3 থেকে 4 মিনিট কন্টিনিউয়াসলি আমরা কিন্তু মশলাটাকে নাড়তে থাকব। এরপর সামান্য পরিমাণ নুন অ্যাড করব। যখন আমার এটা ফুটতে শুরু করবে, এরপর আমি এক এক করে আমার আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পরে হালকা হাতে নাড়িয়ে নেব যাতে দুদিক থেকেই সমানভাবে কোপ্তাগুলো কুকড হয়ে যায় এবং ঝোলটাও ঠিকমতো ভিতরে ঢুকতে পারে। আবার 5 মিনিটের জন্য চাপা দেব। এবার ঢাকনা সরিয়ে আমরা যেটা অ্যাড করব সেটা হলো কাজু। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো কালারের জন্য। চিকেন কোপ্তা কারিতে কিন্তু আমরা বেশি পরিমাণ রেড চিলি ইউজ করব না, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ঠিকঠাক থাকবে না। এবার যে জিনিসটা আমরা অ্যাড করছি সেটা হলো বাটার। এখানে আমরা 50 গ্রাম বাটার ইউজ করেছি, আপনারা চাইলে একটু কিছুটা কমও ইউজ করতে পারেন। বাটার আমার ফেভারিট, সেই কারণে বাটারটা আমি বেশি পরিমাণ দিয়েছি। 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম কিন্তু আবার অফ থাকবে। আবার 5 মিনিট বাদে আপনার রেডি চিকেন কোপ্তা কারি। কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন আমাকে কমেন্ট সেকশনে। ধন্যবাদ।